أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। بسم الله الرحمن الرحيم अल्लाह के नाम से शुरू जो निहायत मेहरबान रहम वाला। दिन रात कांदो शुधु नबी के पेते मोदेर जन्ने कांदेन नबी ओई मदीनाते मोदेर जन्ने कांदेन नबी बहुत दिन रात कांदो शुधु नबी के पेते के पेते मोदेर जन्ने नबी ओई मदीनाते आमी जाबो। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ले अला সবাই একসাথে একটু মহব্বতের আওয়াজে জুমার দিনের দরুদ শরীফ আল্লাহর প্যারা নবীর কাছে বেশি পছন্দনীয়। জুমার নামাজের দরুদে পাক রসুল পাকের দরবারে রবিয়ে পাক হাদিসে পাকে বলেছেন আসমাউ সালাত আহলে মহব্বতি, আমার কোনো উম্মত মহব্বতের সাথে যদি দরুদ পড়ে সেই আওয়াজ আমি নবী আমার নিজের কানে শুনি। এই জন্য একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা तालिबे दीदार हूँ दिखलाइए रोए नूरानी खुदारा या नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद कम से कम ख्वाबों में दिखला दे या रब मुझे रुखसार ताबाने मोहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद मरते दम गर देख लो चेहरा शरीफ सबाई बोलून आमीन। मरते दम गर देख लो चेहरा शरीफ जिंदगी हो बे दोबारा या नबी अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। মহান আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আহকামুল হাকিমিনের পবিত্র আলী শান দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আদায় করি। মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে অত্যন্ত বরকতমণ্ডিত ইবাদত জুমার নামাজ, যেটাকে আল্লাহ এবং রসুল আমাদের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন, সেই নামাজে জুমা আদায় করার জন্য জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আমাদেরকে উপস্থিত হাজির হওয়ার সৌভাগ্য এবং তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের এই হাজিরি, আমাদের নামাজে জুমা, ইবাদত বন্দেগী, জিকির আজকার সব কিছু আল্লাহ পাক কবুল করে আমাদের ইবাদত বন্দেগীর সওয়াব আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সৈয়দ আলম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বা বরকতের মধ্যে আল্লাহ পাক পৌঁছাই দেন। খুদাবন্দ কুদ্দুস রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম কোরআন মজিদের মধ্যে অত্যন্ত মশহুর আয়াত, শতকরা শত এই আয়াতে করিমা জানেন যে আল্লাহ বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি আপনাকে কুল কায়নাতের জন্য। ওয়ামা আরসালনাকা हमने नहीं भेजा मगर आलामीन के लिए रहमत बनाकर। আমি আপনাকে সমস্ত কায়নাত, আলামিন, আলমে আমর, আলম মানি জগৎ, আলমে আমর, আলমে খলক, আলমে ইনসান, আলমে हैवानात, आलमे नबातात, आलमे मलाइका, आलमे मशरिक, आलमे मगरिब, आलमे जुनूब, आलमे शिमाल, आलमे आसमान, आलमे मलाइका, आलमे मलकूत, आलमे जबरूत, आलमे लाहूत, आलमे हाहूत, लामकान अर्शे मुअल्ला। আমি আল্লাহ ছাড়া কুল কায়নাতের জন্য, আমি যাদের জন্য প্রভু আর রব, তাদের জন্য নবী আপনাকে রহমত বানিয়ে পাঠাইছি। আল্লাহ নিজের শানে বলেছেন, আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন। যাদের জন্য আল্লাহ রব, আমার নবীকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তাদের জন্য রহমত। এখানে নবী মুসলমানের জন্য রহমত, আলেমের জন্য রহমত, মুহাদ্দিসের জন্য রহমত, মুফতির জন্য রহমত, পীর মশায়েখের জন্য রহমত, যারা জেনারেল এডুকেটেড পারসন তাদের জন্য রহমত, রাজার জন্য রহমত, প্রজার জন্য রহমত, মালায়েকার জন্য রহমত, আরশে মুআল্লা সিদরাতুল মুনতাহার উপরে জিবরিল আমিনের জন্য রহমত, তাহাতুস সারার নিচে পিঁপড়ার জন্য রহমত। যেহেতু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আলামিনের জন্য বানিয়েছেন রহমত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মোমেন ইমানদার, তাদের জন্য রহমতের উপরে আরো আফার গ্রেড, বিল মুমিনিনা রউফুর রহিম। বিল মুমিনিনা রউফুর রহিম। মোমেনের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য তিনি রউফ এবং তিনি রহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন হয়তো আপনারা বলবেন যে নবী যদি রউফ হয়, রহিম হন, রহমত হন,
তো নবী তো অনেক জায়গায় সাজা এবং শাস্তিও দিয়েছেন। চোরকে শাস্তি দেওয়া সেটাও রহমত, চোরকে সাজা দেওয়া সেটা কি? বড় করে বলেন, সেটাও কি? রহমত। শরীরের কোনো জায়গা যদি পছন্দ ধরে যায় সেটাকে কাটিয়ে ফেলা সেটাও রহমত, সেটাও কি? রহমত। কোনখানে হদ কায়েম করেছেন, শাস্তি প্রয়োগ করেছেন, সেটাও ইন্তেজামের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার নবীকে ঘোষণা করতেছেন কি? রহমত। এবং মুমিনের ব্যাপারে বলেছেন বিল মুমিনিনা রউফুর রহিম। আবার আল্লাহ নিজের ব্যাপারেও বলেছেন ইন্নাল্লাহা বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ মুমিনদের জন্য আল্লাহও রউফ, আল্লাহও রহিম। আবার নবীকেও বলা হয়েছে যে আয় আমার প্রিয় নবী, আপনার যেই উম্মতের জন্য আমি রউফ এবং রহিম, তাদের জন্য আমি আল্লাহ আপনাকেও রউফ ও রহিম বানিয়ে দিয়েছি। আল্লাহ মুমিনের জন্য রউফ এবং রহিম, মেহেরবান। আবার কোরআনে কারিমে ঘোষণা হয়েছে আমার নবীকেও আল্লাহ রউফ ও রহিম ঘোষণা করেছেন। এখানে কোরআনে কারিমের দ্বারায় কোনো শিরিক শিক্ষা দেওয়া হয় নাই। একথা বলা যাবে না আল্লাহও রহিম, নবীও রহিম। এটা তো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। কোরআনে বলেছেন আমিও রহিম বান্দার জন্য, আপনি রহিম উম্মতের জন্য। কিন্তু দুই রহিমের মানার মধ্যে একটু তফাৎ আছে, দুই রহিমের মানার মধ্যে একটু তফাৎ আছে। রহিম অতি দয়াবান, দয়ালু, মেহেরবান। আল্লাহকে আল্লাহ বান্দার জন্য অতি দয়াবান, দয়ালু, মেহেরবান। আল্লাহকে কেউ দয়ালু মেহেরবান বানায় নাই। আল্লাহ নিজের পাওয়ার নিজে দয়াবান, সত্তাগতভাবে আল্লাহ ক্ষমতাবান। কিন্তু আমার নবীকে আল্লাহ নিজেই দয়াবান বানিয়েছেন। সুতরাং এখানে আর শিরিকের কোনো মশলা, জোরে বলেন না, মশলা বুঝে আসে নাই আপনাদের? এখানে শিরিকের মশলা আর নাই। আল্লাহকে কেউ দয়াবান বানায় নাই। আল্লাহ বজাতে খুদ দয়াবান রহিম, আর আমার নবী বজাতে খুদ নয়, আল্লাহ নিজে আমার নবীকে দয়াবান বানিয়ে দিয়েছেন। অর্থ যখন বেশকম হয়ে গেল, এখানে আর কোনো শরীয়তের কোনো মশলার ব্যতিক্রম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানদারের জন্য দয়াবান বলা হয়েছে, আর সমগ্র আলামিনের জন্য রহমত বানা হয়েছে। আরবির মধ্যে একটা গ্রামার আছে যেটাকে বলা হয় এলমে নহব। এই এলমে নহব যারা, এলমে সরফ যারা বুঝে না, তারা যদি কোরআনের তর্জমা করে, তফসির করে, 100% গলত হবে। এই জন্য যারা কোরআন এলমে ফেকা, এলমে নহু, এলমে সরফ, এলমে বালাগত, এলমে ফলসফা, এলমে আসরার, নাসিখ ও মনসুখ, এই ধরনের 18টা এবং 20টার মতো উলুমে দ্বীনিয়ার সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো যতক্ষণ না পড়বে অতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের তফসির করা তার জন্য জায়েজ হবে না, এবং রসুলে পাকের শানে কালা রাসূলুল্লাহ বলা জায়েজ হবে না। এত বড় কঠিন বিষয়টা। এখন আল্লাহ রহমত শব্দ বলেছেন, রহমত এটা এলমে সরফ, এলমে নহুমতে এটা মসদর। মসদর বমানা ইসমে ফায়েল, মসদর বমানা ইসমে ফায়েল। তো রহমতান শব্দের অর্থ কি হবে? রাহেমান, রহমত করনে ওয়ালা, মেহরবানি করনে ওয়ালা। আল্লাহ বলেন আমি আপনাকে দয়া করার জন্য দয়াবান করে বানিয়েছি। এটাকে ইসমে ফায়েল বলা হয়। তো যিনি দয়াবান হবেন, যিনি মেহরবান হবেন, যিনি রহমত হবেন, যার জন্য রহমত হবেন, আল্লাহ বলেন আমি মুরসাল, আমি প্রেরণকারী। আর যাকে পাঠালাম তিনি মুরসাল, তিনি প্রেরিত। যাদের কাছে পাঠালাম তারা মুরসাল ইলাই। আপনাদের বোধগম্য হচ্ছে কি না দেখেন। মুরসাল যিনি প্রেরণকারী আল্লাহ, যাকে প্রেরণ করেছেন মুরসাল তিনি রসুল্লাহ। তিনি কে? রসুল্লাহ। যাদের কাছে প্রেরণ করেছেন তারা মুরসাল ইলাই, তারা হচ্ছেন আলামিন। তো আল্লাহ আমার নবীকে
আলামিনের জন্য রহমত প্রদান করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন কোরআন শরীফের আয়াতের দিকে আসেন। একটা কথা রয়েছে, आने वाले की इज्जत बेचने वाले की इज्जत पर मौकूफ होती है। যিনি আসেন তার ইজ্জত হয় যিনি পাঠান তার ভিত্তিতে। আমাদের জমিয়তুল ফালাহ মসজিদে যদি আমাদের বিভাগীয় ডাইরেক্টর মহোদয় কাকু আমার কাছে পাঠান, আমি বিভাগীয় ডাইরেক্টরের ইজ্জতের দিকে খেয়াল করে ওনাকে তাজিম করব। যখন আমাদের সকলের যিনি উত্তম ডাইরেক্টর জেনারেল, যিনি মহাপরিচালক মহোদয় জনাব শমীম আফজল সাহেব যদি পাঠান কোনো মানুষ আমার কাছে, তখন আমি ওনাকে চিন্তা করে ওনাকে ইজ্জত দেব। যখন আমাকে প্রাইম মিনিস্টার কোনো মানুষ পাঠাবেন, তখন আমি ওনার দিকে দেখে ওনাকে ইজ্জত করা হবে। তো যিনি প্রেরিত, প্রেরককে দেখে ইজ্জত করা হয়। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান, যেই নবীকে তোমাদের জন্য মেহেরবান করে পাঠাইলাম তাকে প্রেরণকারী আমি রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আমার রহমতুল আলামিন। সেই নবীকে কি পরিমাণ ইজ্জত করতে হবে এটা তোমাদের বিবেকের কাছে জিজ্ঞেস করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজমতে মুস্তাফা, রেফাতে মুস্তাফা, ফজিলতে মুস্তাফা, শৌকতে মুস্তাফা, কারামতে মুস্তাফা, নিসবতে মুস্তাফা, আমার দিকে যেই নবীর নিসবত হয়েছে তার সম্মান কত মহান হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন যিনি মেহেরবান রহমত বন্টনকারী, সহি বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহু মুতি ও আনা কাসিমুন ও খাজনুন। সহি বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেন, আল্লাহ সমস্ত নিয়ামত দাতা দান করেন, আমাকে আল্লাহ খাজেন, সমস্ত খজিনার মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন। ও আনা খাজেনুন, मैं खजीना का मालिक हूँ। ও আনা খাজেনুন, খজিনা মানি ধনভাণ্ডার। ও আনা খাজেনুন ওয়া কাসিমুন, আল্লাহ আমাকে খজিনার মালিকও বানিয়েছেন এবং আমাকে আবার বন্টনকারীও বানিয়েছেন। এবং ও উতিতু, সহি বুখারী, ও উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের যত নিয়ামতের ধনভাণ্ডার আছে সব ভাণ্ডারের আল্লাহ কুদরতের তালা লাগানো আছে। সেই তালার চাবি আল্লাহ আমি নবীর হাতে অর্পণ করেছেন। আমার হাতে যেই তালা খুলব, যার জন্য রিজিকের তালা খুলব তার রিজিক খুলে যাবে, যার জন্য রহমতের তালা খুলব তার রহমত খুলে যাবে, নিয়ামত খুলে যাবে। এ সব কিছুর দায়িত্ব জিম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের প্যারা নবীকে দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মজদার বামানা ইসমে ফাইল, রহমতন বামানা রাহেমান, রহমতন বামানা রাহেমান, রহমত করনে ওয়ালা। আল্লাহ প্রেরণকারী, যাকে প্রেরণ করেছেন তিনি আল্লাহর মাহবুব রাসূলুল্লাহ। আর যাদের কাছে প্রেরণ করেছেন তারা হচ্ছেন আলামিন। তারা হচ্ছেন কি? আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রাহিম বানিয়েছেন, রহমত বন্টনকারী বানিয়েছেন। নবী যাদের জন্য রহমত, খেয়াল করেন, বড় বড় কোরআন করিম থেকে বড় সূক্ষ্ম মশলা বের হচ্ছে। নবী যাদের জন্য রহমত, যাদেরকে রহমত আল্লাহর এই নিয়ামত যাদেরকে দান করবেন, নবী প্রথমে নবী নিজেকে জিন্দা থাকতে হবে। কেউ যদি বলে নবী মরে মাটি হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বড় করে বলেন নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে না। কারণ এই আয়াতের উপরে ইনকার হয়ে যাবে, কোরআনিক ইনকারে কোরআন হয়ে যাবে। কারণ আয়াত তো এটা সমাপ্ত হয় নাই। আল্লাহ তো আমার নবীকে ঘোষণা দিচ্ছেন আবুদাল আবাদের জন্য রহমতুল আলামিন। আলম থাকবেন আর যিনি বন্টনকারী তিনি থাকবেন না, এটা কি হতে পারে? সুতরাং যিনি রহমত হবেন, যিনি রহমতুল্লিল আলামিন হবেন, তাকে অবশ্যই অবশ্যই আইনগতভাবে তাকে হায়াত এবং জিন্দা থাকতে হবে। এই কারণে আমাদের ঈমান হলো কি, আমাদের প্যারা নবী হায়াতুন নবী,
রহমতুল আলামিনের অর্থ হলো কি নবী, নবী হলেন জিন্দা নবী। এই কারণে কলমার মধ্যে নবীর নাম আছে, আযানে নবীর নাম আছে, একামতে নবীর নাম আছে। আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া আছে। এটা আমরা এমনি বুলি উড়াই না। নামাজের মধ্যে ফতোয়ায়ে শামী উল্টায় দেখেন, সারা পৃথিবীর মধ্যে মোতবর কিতাবের মধ্যে একটি কিতাব হলো ফতোয়ায়ে শামী। সেই ফতোয়ায়ে শামীর মধ্যে এই মশলা লেখা আছে, নামাজিকে বলা হয়ে যায় নামাজি। আর তাহিয়াতে যখন বসবে, তুমি যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, তখন তুমি তোমার কলবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম কিতাব আপনারা উঠাই দেখেন, আমি রেফারেন্স দিচ্ছি। ইহয়াউল উলুম কিতাব আপনারা খুলে দেখেন, সেখানে পরিষ্কার লেখা আছে ওয়া আহযির ফি কলবিকা আশ-শাখসাহুল করিম সুম্মা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যখন নামাজের মধ্যে আত্তাহিয়ার জন্য বসবে, আমার নবীর সালাম যখন আসবে, নামাজি তোমার কলব অন্তরে নবীকে হাজির করো। তুমি মদিনা শরীফ পৌঁছতে পারো না পারো, মদিনাওয়ালা নবীর সামনে তুমি হাজির, মদিনাওয়ালা নবীর সামনে তুমি হাজির। তুমি নবীকে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেহেতু নবী জিন্দা। নবী কি একটু জোরে বলেন না, আপনাদের কি ভয় আছে? নবী কি জিন্দা। আমি তো জিম্মেদারির সাথে বলতেছি, ইনশাল্লাহ আমানতদারির সাথে বলতেছি, নবী হায়াতুন নবী। নবী কি হায়াতুন নবী, নবী জিন্দা। এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম কিতাবে আরও লিখেছেন, তিনি বলেছেন, মুসলমান তুমি যখন তোমার ঘরে ঢুকবে, তখন তুমি ঘরে যারা আছে, তোমার বিবি আছে, তোমার ছেলে আছে, মেয়ে আছে, যারাই থাকে তাদেরকে সালাম দিয়ে ঢুকবে। তাদেরকে ইসলামের আদর্শ, তাদেরকে সালাম দেবে, ঘরে ঢুকবে, এটা নিয়ম। কিন্তু আমরা এই নিয়ম ভঙ্গ করি। আমরা আমার বিবিকে সালাম করি না, ছেলেকে সালাম করি না, মেয়েকে সালাম করি না, ঢুকে পড়ি আর রাগারাগি শুরু করি। এটা ইসলামের বিধান নয়। নবী করিম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালা, এটা মিশকাত শরীফের হাদিস, মান দাখালা দারাহু বিসালামিন ফাহুয়া আমিনুন। উম্মত, আমি নবী গ্যারান্টি দিলাম, তুমি যখন তোমার ঘরে ঢুকবে, যারাই তোমার ঘরে থাকবে তাদেরকে তুমি সালাম দেবে। যতক্ষণ তুমি ঘরে থাকবে, তোমার শান্তির জিম্মেদারি আমি গ্রহণ করে নিলাম, তোমার শান্তির গ্যারান্টি আমি দিলাম। তোমার ছেলেকে, মেয়েকে, বউকে, বিবিকে, বাচ্চাকে সালাম দাও, তাহলে তোমার শান্তির জিম্মেদারি ফাহুয়া আমিনুন, আমি তোমাকে আমান দেব, শান্তি দেব, নিরাপত্তা দেব। তো ইয়া রাসূলুল্লাহ, যদি ঘরের মধ্যে কেউ নেই, তার আমি তালাকুরি ঘর করলাম, এখন আমি কি করব? ঘরেতে কেউ নাই। নবী বলেন, যদি খালি ঘরে ঢুকো, ইনকানা দারো খালিয়ান, তোমার ঘর যদি খালি থাকে, আমি নবীকে সালাম দিয়ে ঢুকো। মুমিনের ঘরে আমি নবী মজুদ থাকি। আমরা নবীকে কি মনে করেছি? তুমি আমি নবীকে সালাম দাও, তোমার সালামের জবাব আমি দেব। তো বোঝা গেল, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। যাদেরকে রহমত দেবেন তাদেরকে দেওয়ার জন্য নবী দুনিয়াতেও জিন্দা, নবী রওজা পাকে যাওয়ার পরও কি জিন্দা। দ্বিতীয় নম্বরে হলো যাদের জন্য নবী রহমত, এখানে কার কি প্রয়োজন সেটাও জানতে হবে। যদি প্রয়োজনীয়তা সম্পর্কে অবগতি এলম না থাকে, তাহলে তিনি দান করবেন কিভাবে? এই জন্য সমস্ত কায়নাতের যত সমস্যা আছে, যত হাজত আছে, যত অভাব আছে, যত অভিযোগ আছে, সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক আমার প্রিয় নবীকে এলম দান করেছেন। আলেমে মা কান ওমা ইয়াকুন, সব বিষয়ে এলম দিয়েছেন আল্লাহ কাকে? হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু এলম থাকলে হবে না, এলম আছে কিন্তু আমার করার কোনো ক্ষমতা নাই। আমি জানি চট্টগ্রামের কোথায় কী আছে না আছে, এগুলো আমার জানা আছে চট্টগ্রামের মানুষ হিসেবে, কিন্তু দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার ক্ষমতা আছে ডিসি মহোদয়ের, তো আমি জানলে কি হবে? সাথে সাথে দেওয়ার মতো ক্ষমতাও থাকতে হবে। দেওয়ার মতো কি থাকতে হবে? ক্ষমতা থাকতে হবে, অধিকার থাকতে হবে, এখতিয়ার থাকতে হবে। তো আল্লাহ পাক আমার নবীকে এলমও দিয়েছেন, আবার এখতিয়ার আর ক্ষমতাও দিয়েছেন।
এমন ক্ষমতা দিয়েছেন যদি ইশারা করেন তাহলে চাঁদ টুকরা হয়ে যায়, আর যদি হুকুম করেন অস্তমিত সূর্য আবার উঠে যায়। পাত্তরকে যদি বলেন জিন্দা হয়ে পাত্তর সালাম আরজ করে, কোনো দরখত এবং কোনো গাছকে যদি বলা হয় তুমি আসো, সে শিকড় উন্মুক্ত হয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যায়। সেই এখতিয়ার অধিকার আল্লাহ আমার প্যারা নবীকে দান করেছেন। আবার শুধু এখতিয়ার থাকলে হবে না, মনও থাকতে হবে। অনেকের কাছে অনেক মানুষ এমন আছে নিজেও খায় না, কাকেও খাইতে দেয় না, এমন খাসরতের লোক আছে, আছে না? নিজেও মরে, মানুষকেও মারে। আল্লাহ বলেন না, সেটা রহমত হবে না, সেটি কি হবে না? রহমত হবে না। যিনি দান করেন এমন লোক হইতে হবে, যিনি দান করেন এমন লোক হইতে হবে। আরে হাতেম তাই দান করেছেন, কিতাবের মধ্যে আছে 8খানা দরজা ছিল হাতেম তাই, 8 দরজায় একজন লোক 8 বার আসতো, 8 বার দাম নিয়ে দিত। কিন্তু আমার নবীর দরবারে 8 বার যাওয়ার প্রয়োজন হয় না, নবীর কাছে 8 বার যাওয়ার প্রয়োজন হয় না। নবী যাকে দয়া করে একবার দান করেছেন, দুনিয়ার জন্য আখিরাতের জন্য কাফি হয়ে গেছে। সিদ্দিক আকবরকে দান করেছেন 2 জাহানের জন্য বস, ফারুক আজমকে দান করেছেন 2 জাহানের জন্য বস, ওসমান গনি জিন্নুরানকে দান করেছেন 2 জাহানের জন্য বস, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে দান করেছেন 2 জাহানের জন্য বস, শাহ বগদাদ গৌসে পাককে দান করেছেন 2 জাহানের জন্য বস, খাজা গরিব নওয়াজকে দান করেছেন 2 জাহানের জন্য বস। নবী এমন দাতা, দয়ালু, দয়াবান, বিল মুমিনিনা রউফুর রহিম। তিনি আলামিনের জন্য রহমত, কিন্তু ইমানদারের জন্য বড় দয়াবান। কারণ সারা রাত ইবাদত বন্দেগী করে উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের মধ্যে আছে, আমার প্যারা নবীর কদমে পাকে হাত দিচ্ছেন, আর হাত দিয়ে দিয়ে দেখতেছেন নবীর কদম মোবারক ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ঘুমান না, সারা রাত ইবাদত করেন, আর উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন, হুজুর মেহরবানি করে আপনি একটু আরাম করেন। তো নবী পাক কি বলেছেন হাদিসে পাক, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শুকুরা। এটা আমাদের জন্য বড় শিক্ষণীয় হাদিস, সবার জন্য, আমার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন আমল করার। সবাই বলেন না আমিন। আফালা আকুনা আবদান শুকুরা। আয়েশা, আল্লাহ আমাকে রহমতুল আলামিন বানালেন, সমস্ত জগতের নিয়ামত দিয়ে দিলেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তুমি বলতেছো আরাম করার জন্য। আমি আল্লাহর এই দান, এই দয়া এতগুলা দেখতেছি আমার উপর। আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো, আমি ছিলাম কোথায়, আনলো আমাকে কোথায়, কি নিয়ামত আল্লাহ আমাকে দিলেন। আফালা আকুনা আবদান শুকুরা। আয়েশা, আমি কি আল্লাহর শুকর আদায় করবো না? এই নিয়ামতের শুকরগুজারি কি করবো না? বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফৌরান জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আহা, এই সূরা তাহা নাযিল হচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জিবরিল আমিন আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনে কারীম আপনাকে দান করেছি, নিয়ামত দান করেছি, রহমতুল আলামিন বানাইছি, এত কষ্ট করার জন্য নয়, কিছু আপনি মেহরবানি করে আরাম করুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কিছুক্ষণ একটু আপনি মেহরবানি করে আরাম করেন, আপনার শরীর যেন একটু শান্তি পায়। দেখেছেন আমার নবীর মাকাম আল্লাহর দরবারে? বড় করে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি 1000 কোটি ভাগের 1 ভাগের ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারিনি। 1000 কোটি ভাগের 1 অংশ ব্যাখ্যা যেই শান আল্লাহ আমার নবীকে দান করেছেন। এই জন্য একজন শায়ের বলেছেন, আহা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा। या रसूल अल्लाह, दुनियार समस्त फ्लैग पताका झंडा আপন আপন জায়গায় উঠতেছে, এলাকায় উঠতেছে, কিন্তু আপনার ইজ্জতের ঝন্ডা আরশ আযম লামকানে উঠতেছে।
সেই শান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, আর সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি খুতবার বয়ান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।